আমি বলে দিচ্ছি, আমি বলছি এটা হচ্ছে এক সেকেন্ড, সবাই চিৎকার করলে বলবো কি করে। আপনারা সবাই চুপ করে দয়া করে। 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসছিলেন আরজি করের রোগী কল্যাণ সমিতির সময়, আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হবার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন, এটাই ব্যাপার। নোটিশ পরশুদিন, কালকে পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়, তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি, তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা প্রশ্ন আপনার কাছে কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য, এবং আমার ভূমিকা রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার 3-4টে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেইগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন। গতকালও তিনি অভিযোগ করেছেন যে ভোট আসলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তারপরের দিনে আপনার বাড়িতে সিবিআই। না, আমার বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি, এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন, ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দিয়েছি। দেখুন, আমার এই বক্তব্যটা আমার দল থেকে যা বলার বলবে, আমার দল থেকে বলবে। তবে ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরো অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যাই হোক, এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক, আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই, তো ন্যাচারালি। আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি, এটা ওরা যে কোনো মানুষকে, এটা পুলিশ অফিসারের মানে যে কোনো পুলিশ অফিসার বা সিবিআই এর 179 বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কোশ্চেন করবেন, যারা করতে পারেন। না, কোনো ডকুমেন্টস চাওয়ার কোনো প্রশ্নই নেই। না, এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে। হ্যাঁ, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি, এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি, কারণ রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা আছে, সেটাই আমি বলেছি যে রোগী কল্যাণ সমিতির সদস্যদের কার্যকরটা কি ভূমিকা, সেটা আমি বলেছি। এর আগে সুদীপ্ত রায় তিনিও রোগী কল্যাণ সমিতি ছিলেন, এর আগের বার তার বাড়িতে গেছিল, গত শনিবার হয়েছিল। এর আগে কি আপনাকে কখনো এরা? না, আমার জীবন কোনোদিন নোটিশ দেয়নি, কোনো প্রশ্ন করেনি, এই প্রথম করেছে। ওর সঙ্গে ফোন করেছিল আগে, আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এখন এত ফ্রড ফোন হয় আমি বিশ্বাস করতে পারিনি। রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায়, আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ। থাকা স্বাভাবিক, থাকতেই তো নিশ্চয়ই থাকতো। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি, 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে। আপনি কতগুলো মিটিং? আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সব করা পারিনি। না, আরেকটা বিষয় অধীনদা, সেটা হচ্ছে যে এই হাসপাতালের ভেতরে থাকা ক্যাফেটেরিয়া নিয়ে একটা স্বজন পোষণের অভিযোগ উঠছে, এই বিষয়ে কি আপনি? না, দেখুন, ওরা যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো আমি উত্তর দিয়েছি, সেগুলোতে নিশ্চয়ই এখানে আলোচনার বিষয় নয়, কারণ ওটা কোর্ট ডকুমেন্টস, তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারি না। আপনাকে জিজ্ঞাসাবাদ করা? হ্যাঁ, এই তো সার্টিফিকেট দেখাচ্ছি, এটা 179
BNSS, ভারতীয় ন্যায় সংহিতা, সার্টিফিকেট, নোটিশ অফ উইটনেস, নোটিশ অফ উইটনেস। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নোটিশ অফ উইটনেস। দুটো পনেরো। হ্যাঁ ধরে আসো। হ্যাঁ দিচ্ছি দাদা, এক সেকেন্ড।